আমরা 267 নোটিশ দিয়েছিলাম, কেননা গোটা দেশ জুড়ে বাংলা বলার অপরাধে যেভাবে বাংলাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে, বাংলা বলার অপরাধে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং প্রতিটা ডবল ইঞ্জিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে, সে দিল্লি হোক, দিল্লি থেকে আসাম, আসাম থেকে উড়িষ্যা, সেখান থেকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে মহারাষ্ট্র, সর্বত্র বাংলা বলাটা যেন অপরাধে পরিণত হয়েছে। আমাদের 267 নোটিশ তাই নিয়েছিল। আমাদের আসাম থেকে প্রতিবেশী রাজ্য উত্তম কুমার ব্রজবাসী, বাংলায় থাকেন 50 বছর ধরে, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। আসলে বাংলার বিরুদ্ধে যে আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলাকে এবং বাঙালিকে কোণঠাসা করার যে চেষ্টা হয়েছে, আমরা তা নিয়ে আলোচনা চেয়েছিলাম। বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষা রক্ষার জন্য মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু সেই দাবি মানা হয়নি। না, সেই দাবি মানা হয়নি, সেই দাবি ওরা মানেননি। তার জেরে আমরা হাউস অ্যাডজর্ন হয়েছে, আমরা আবার তুলব। এভাবে মানে বাংলাদেশে যে আজকের বাংলাদেশ, পূর্ব পাকিস্তানের যে ভাষা আন্দোলন বা বরাক উপত্যকার যে আন্দোলন, এইসব আন্দোলনের মূল কথা হচ্ছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কথা কইতো আমার বাপদাদা। তো বাপদাদার ভাষা রক্ষার লড়াইয়ের যে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এই আন্দোলন চলবে ভোট অবধি। ওরা এখানে আমাদের কণ্ঠরোধ করতে পারে, কিন্তু বাংলা এবং বাঙালির কণ্ঠরোধ ওরা কোনোভাবেই করতে পারবে না। বাংলা ভাষা তার স্বমহিমায়, বাংলা ভাষা রক্ষার জন্য যে লড়াই, নতুন করে সেই লড়াইয়ের মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, এই লড়াইকে মানুষ সফল করে তুলবে।